জামাতের সাথে সমঝোতার ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে, রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারে। দর্শক, সেক্ষেত্রে প্রফেসর ইউনূসের প্রবল সম্ভাবনা আমরা দেখছি। দর্শক, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন এটা কোনো নির্বাচনের মধ্যেই পড়ে না। এমপিরা ভোট দিবেন, এমপিদের ভোট এটা তো জানেন যে প্রত্যেক দল তার দলের বিরুদ্ধে দিতে পারে না। এখানে প্রার্থী হওয়ার অবারিত সুযোগ আছে, কিন্তু ভোট দেবে শুধু এমপিরা। এতে সংসদে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের সিদ্ধান্ত বা তারা যাকে চায় সেই রাষ্ট্রপতি। এখানে ভোট টোট প্রতিদ্বন্দ্বিতা এগুলো কিছু না, এটা ফাও কথা। এখানে জামাত, অনেকে বলছেন বা জামাতের ভিতরেই এই আলাপ ছিল যে এটিএম আজহারুল ইসলামকে প্রার্থী করা হোক, কিন্তু তিনি যে শুধু জামাতের ভোট পাবেন, স্বতন্ত্র কারো ভোটও পাবেন, এমনকি এনসিপির সবাই ভোট দেয় কিনা এটাও সন্দেহ আছে। কেউ ভোটদানে বিরত থাকলেও থাকতে পারে, এটা তো ওয়েল নোন। তো সেখানে রাষ্ট্রপতি নির্বাচন এটার কোনো অর্থ হয় না। রাষ্ট্রপতি এটা প্রধানমন্ত্রী যাকে সিলেক্ট করবেন সে। নির্বাচন এটা একটা ফালতু আলাপ। এখানে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করা হয়েছে, মনোনয়নপত্র কেনা, দাখিল করা, অমুক তমুক, এগুলো ফাও কথা, এগুলোর কোনো কার্যকারিতা নেই। মূলত বিএনপির স্থায়ী কমিটি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে এই ভার তারেক রহমানের উপর দিয়ে দিচ্ছে। তারেক রহমান যাকে চাইবে তিনিই রাষ্ট্রপতি। মানে এটাই হচ্ছে সিস্টেম। এই ভার দেওয়া এটাও একটা নাটক। মূল কথা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ দলের, সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান যাকে চাইবেন তিনিই রাষ্ট্রপতি। হিসাব ক্লিয়ার, তারেক রহমান যাকে চাইবেন তিনি রাষ্ট্রপতি, অথবা যারাই ক্ষমতায় থাকবে। এখন জামাত ক্ষমতায় থাকলে জামাতের প্রধানমন্ত্রী যাকে চাইতেন তিনিই রাষ্ট্রপতি। এটা নিয়ে কোনো আলাপ আলোচনা, শিডিউল ডিক্লেয়ার, এগুলো ফাওয়ালাপ। তবে ভিতরের খবর যতটা জানি, জামাত প্রথমে ভাবছিল যে এটিএম আজহারুল ইসলামকে প্রার্থী করবে, এখন ভাবছেন এই প্রার্থী করার কোনো দরকার নেই, এগুলো একটা অলংকারিক পদ, এখানে আর নির্বাচনের কোনো বালাই নেই। এখানে নির্বাচন এটা একটা ফালতু বিষয়। এখানে প্রধানমন্ত্রী যাকে চাইবেন তিনিই রাষ্ট্রপতি, অযথা এখানে প্রার্থী দেওয়াটা এগুলোর কোনো নেসেসিটি নেই, এগুলোর কোনো রেলেভেন্সি নেই। যার ফলে জামাত বলছেন আমরা প্রার্থী দিব না। জামাতের সর্বশেষ সিদ্ধান্ত এটা, যদিও জামাত আনুষ্ঠানিকভাবে মিটিং করে সিদ্ধান্ত এখনো নেয়নি। জামাতের যারা সিদ্ধান্ত প্রণেতা তারা এটা বলছেন ইনফরমালি। তবে জামাত নির্বাহী পরিষদ সিদ্ধান্ত নিবে, যেহেতু শিডিউল ডিক্লেয়ার করা হয়েছে। জামাত নির্বাহী পরিষদের মিটিং করবে, সেখানে একটা ফরমাল সিদ্ধান্ত হবে যে না, আমরা প্রার্থী দিব না। এখন জামাত প্রার্থী দেবে, এটা যেহেতু বিরোধী দল, তারা পর্দার অন্তরালে বিএনপির সাথে একটা সমঝোতা হলেও, বিএনপি যদি আলাপ আলোচনা করেও, এখানে জামাত বলবে যে এটা অলংকারিক পদ, এই সিস্টেমের ত্রুটি আছে, এতে আমরা নাই। এইভাবে হয়তো জামাত এড়িয়ে চলবে। আর সংসদে ভোটেরও প্রয়োজন হবে না, কারণ জামাত প্রার্থী না দিলে আর প্রার্থী দিবে কি? খায়রুল, তার মনোনয়ন বৈধ হবে না। শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা নির্বাচনে, বিনা ভোটে একজন রাষ্ট্রপতি হতে পারেন। তার মানে প্রধানমন্ত্রী যাকে চাইবেন তিনি। এখন প্রধানমন্ত্রী কাকে চাইবেন? এই ক্ষেত্রে দেখেন, জামাত বিএনপির সাথে অনেক কিছুতেই সমঝোতা আছে। ইউনূসের আমল থেকে এই সমঝোতাটা চলে আসে। পজিটিভ সমঝোতা আছে, কিছু নেগেটিভ দিকও আছে। এই সমঝোতা কখনো কখনো যায় ভাব, কখনো আবার রিনিউ হয়। এটাই রাজনীতি। আজকে জামাতের সাথে একটা ভালো সম্পর্ক আছে, কালকে থাকবে না, পরশুদিন আবার হবে। রাজনীতি এটাই। আজকে আপনার বন্ধু কালকে শত্রু, কালকে শত্রু পরশুদিন বন্ধু। এই জায়গায় রাষ্ট্রপতি কে হবে এটা তারেক রহমানের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিল। তারেক রহমান চাইলেই যে তাকে করতে পারবেন তা না, এটা অনেক ইন্টারন্যাশনাল খেলা আছে, আর অনেক স্টেক হোল্ডার্স আছে। যেমন একটা বিপ্লবের পরেই বিপ্লবীরা ইচ্ছা মতো উপদেষ্টা বানাতে পারেনি। প্রথম আলো কোটার উপদেষ্টা, ডিজিএফআই কোটার উপদেষ্টা, সেনাবাহিনী কোটার উপদেষ্টা, কত কোটার উপদেষ্টা, ভারতপন্থী উপদেষ্টা, অথচ ভারতের বিরুদ্ধে বিপ্লব হয়েছে। মানে বাংলাদেশের রাজনীতি এত স্বাধীন না, চাইলেই যে তার ইচ্ছা মতো কিছু হতে পারে তা না। অনেক গোপন স্টেক হোল্ডার্স আছে। এখানে তারেক রহমানকে যদি টিকে থাকতে হয়, 5 বছর ক্ষমতা চালাতে হয়, এদিকে ভারত, আমেরিকা, ইসরায়েল ষড়যন্ত্র করছে। এই কারণে তারেক রহমান পর্দার অন্তরালে জামাতের সাথে একটা সমঝোতায় যেতে বাধ্য হতে পারে। এই সমঝোতা বৈঠক প্রকাশ্য হয়তো হবে না, যদিও জুলাই চেতনার আলোকে রাষ্ট্রপতি এটা প্রধানমন্ত্রী যাকে চাইবেন তিনি হলেও বিরোধী দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যদি একজন সর্বসম্মত জাতীয় গার্ডিয়ান রাষ্ট্রপতি ঠিক করা হয়, এটা ভালো। কিন্তু ওইভাবে ওপেন আলোচনা হওয়ার সম্ভাবনা কম দেখছি। পর্দার অন্তরালে একটা সমঝোতা হতে পারে, সেটা প্রফেসর ইউনূসকে কেন্দ্র করে। প্রফেসর ইউনূসের উপর জামাত অনেক ক্ষেত্রে অসন্তুষ্ট, তারপরও জামাতের প্রেফারেন্স এখনো ইউনূসের প্রতি থাকবে। এবং
জামাতের সাথে ইউনূসের যতটুকু আলাপ নির্বাচনের আগে হয়েছে তাতে জামাত ইউনূসকে সমর্থন দিবে, এবং এখনো ইউনূসীয় থিওরিতে জামাত অনেক কিছুই করে, শুনতে খারাপ শোনায় কিন্তু আমি জেনে বলছি। এটা আবার জামাতের অনেকেই মজলিসের সদস্যরাও জানবেন না, এটা কয়েকজন নির্বাহী পরিষদের সদস্য জানবেন। এখনো প্রফেসর ইউনূসের সাথে যোগাযোগ করে, লাইনে বিএনপির সাথে দর কষাকষি বা এগুলোর অনেক কিছুতে ইউনূসকে এনগেজ করে বা ইউনূস গংকে এনগেজ করে জামাত করে। জামাত ইজ নট কমপ্লিটলি সেপারেটেড ফ্রম ইউনূস গং স্টিল নাও। দিস ইজ পলিটিক্স বিহাইন্ড দ্য সিন, এটা আপনি জানেন না। হোয়াটএভার, তো এক্ষেত্রে জামাতের সাথে একটা সমঝোতা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির সাথে হতে পারে, এবং সমঝোতার ভিত্তিতে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করার সম্ভাবনা রয়েছে। তো এখানে কেন প্রফেসর ইউনূসকে? যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা চাপ আছে। এই যে কিছুদিন আগে সার্জিও গোর সফর করে গেছেন, প্রচন্ড চাপ ক্রিয়েট করে গেছেন, প্রচন্ড চাপ। যেমন বাংলাদেশের ভূখণ্ডে দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেছেন, এটা তারেক রহমান সরকারের উপর একটা আঙ্গুল বাঁকা করা চাপ। তো এই আঙ্গুল বাঁকা করা চাপ দিয়ে একটা নোট ধরিয়ে দিয়েছে যে ইউনূসকে রাষ্ট্রপতি বানানো। এখন ইউনূসকে নিয়ে পজিটিভ নেগেটিভ যাই বলি না কেন, সব কথার সত্য কথা এইটা যে প্রফেসর ইউনূস মার্কিন পন্থী। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতায় যারাই থাকুক না কেন, ডোনাল্ড ট্রাম্প থাকুক আর যাই থাকুক না কেন, তাদের মৌলিক এস্টাবলিশমেন্ট ঠিক আছে। মার্কিন এস্টাবলিশমেন্ট ইউনূসকে চায়, বাংলাদেশে তাদের সবচেয়ে সেফ ইউনূস। আর তারেক রহমানও মনে করতে পারে, তারেক রহমানের ফরেন পলিসির একটা উসুল হচ্ছে ব্যালেন্সিং, যে না আমরা চীনের বলয় ঝুঁকছি, আবার যুক্তরাষ্ট্র ভারতের সাথেও আমাদের সম্পর্ক থাকবে, যদিও ভারতের সাথে সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অবস্থা এবং তলানিতে। তারপর মন্দের ভালো যতটুকু ব্যালেন্স করা সম্ভব, যদিও ফরেন পলিসিতে ব্যালেন্সিং এর পর্যায়ে বাংলাদেশ নাই এখন, তারপরে যেহেতু তারেক রহমানের ফরেন পলিসির উসুল ব্যালেন্সিং, সেই জায়গায় এই ব্যালেন্স করার জন্য ইউনূসকে দরকার। এবং দিন শেষে বিএনপির প্রধান শত্রু আওয়ামী লীগ এবং ভারত। আওয়ামী লীগ এবং ভারতকে দৌড়ের উপর রাখতে ইউনূসকে দরকার, এবং ইউনূসের ব্যক্তিগত ইমেজ ব্যবহার করে। এখনো পশ্চিমারা বা যুক্তরাষ্ট্রের অবস্থা যতই ডিক্লাইনিং হোক ওয়ার্ল্ড পলিটিক্সে, তারপরে যুক্তরাষ্ট্র ইজ যুক্তরাষ্ট্র, স্টিল নাও সুপার পাওয়ার। এই জায়গায় আমাদের অর্থনীতির অনেক কিছুর সাথে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের একটা ডিপ এনগেজমেন্ট আছে, সেখানেও তারেক রহমানের জন্য ইউনূসকে দরকার। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে হবে। এই বিষয়ে ইউনূসের সাথে তারেক রহমানের চুক্তি হয়েছিল 13 জুন 2025। সেই চুক্তি থেকে বের হয়ে গেলে তারেক রহমান বিপদে পড়ার সম্ভাবনা আছে। এমনকি আরেকটা সিকিউরিটি থ্রেট বলি, রাজনীতি কতটা নোংরা এর মাধ্যমে বুঝবেন। এগুলো আমরা জেনে বলছি, এগুলো বিহাইন্ড দ্য সিন ইনফরমেশন। এটা জামাতের ওই যে সিনিয়র নেতারা অনেকে জানেন না। যেমন ইউনূস তারেক যে চুক্তি হয়েছে যে তারেক রহমান ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে হবে, যদি ইউনূসকে রাষ্ট্রপতি না বানায়, তারেক রহমান যদি পোল্টি মারতে পারে, প্রধানমন্ত্রী সেই ক্ষমতা আছে, তাহলে ইউনূস যে ষড়যন্ত্রটা করবে হাসিনার সাথে যোগাযোগ করে ভারতের সাথে হাত মিলে তারেক সরকারের বিরুদ্ধে ইউনূস ষড়যন্ত্র করবে। এটা হচ্ছে রাজনীতি, এমন নোংরা খেলা। তো এই জন্য ইউনূসের সম্ভাবনাই প্রবল।